আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মালিহা রহমানে। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এবং আজ কিন্তু চলে এসেছি নতুন একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের আবিষ্কারটা আমি করেছিলাম যখন আমি ব্রিজ দিয়ে যেতাম তখন। তো যখনই হচ্ছে সাভারে আসছি, ব্রিজ দিয়ে যাওয়া আসা হচ্ছে, গাড়ি যখন যায় তখন এই রেস্টুরেন্টটা দেখতাম যে সন্ধ্যার দিকে খুব সুন্দর লাইটিং দেখা যায়, যেহেতু এটা নদীর একদম ধার ঘেঁষে করেছে। তো তখন দেখে না দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে, লাইটিং টাইটিং করা থাকে, দেখে মনে হয় যে এখানে একদিন যাওয়া উচিত, জায়গাটা অনেক সুন্দর। এর পাশাপাশি বেশ কিছু ছবি ভিডিও দেখে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তো ওই যে দূর থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা থেকেই কিন্তু যাতায়াত পথে এই রেস্টুরেন্টটা আমার চোখে পড়তো। তো এই জন্য একদিন সময় সুযোগ বুঝে আজকে চলে আসলাম এই রেস্টুরেন্টটা দেখার জন্য। তো এইটা হচ্ছে সাভারে এবং এটা হচ্ছে সাভারের পুলিশ টাউনে। তো রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখতে আমার কাছে যতটা আকর্ষণীয় মনে হচ্ছিল, কিংবা আমি যখন ব্রিজ দিয়ে যাচ্ছিলাম তখন যতটা ব্যাপারটা আকর্ষণীয় মনে হচ্ছিল, আসার পরে এটা আমার কাছে নিতান্ত একটা পার্কের মতো মনে হয়েছে। সেটা কেন সেটা একটু আপনাদেরকে পরেই বলছি, তার আগে আপনার রেস্টুরেন্টটা তো ঘুরে ঘুরে দেখুন। তো ওই যে ব্রিজটা আছে, ওই ব্রিজটা দিয়ে যখনই যাতায়াত করতাম তখনই কিন্তু এই রেস্টুরেন্টটা দেখতাম, এবং সন্ধ্যার দিক থেকে যখন লাইটিংগুলো হতো না তখন দূর থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে আমি যখন এই রেস্টুরেন্টটাতে ঢুকলাম আমার কাছে সব একটা কথা বারবার মনে হচ্ছিল যে মানুষ বলে না দূর থেকেই সুন্দর। আমার কাছে কেন যেন এই ব্যাপারটা আজকে খুব ভালো মতো রিয়েলাইজ হলো যে কিছু কিছু জিনিস দূর থেকে দেখতেই ভালো লাগে, সামনাসামনি এসে অতটা ভালো লাগে না। আজকে আমার কাছে ব্যাপারটা একদম মিলে গেল। আমি এই রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখে যত ভালো লাগছিল, ছবিতে দেখতে যত ভালো লাগছিল, সামনাসামনি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এটার মধ্যে রেস্টুরেন্টের তেমন একটা আমেজ পাইনি। পুলিশ টাউনটা যেহেতু একটা ডিস্টেন্ট এরিয়াতে করা, তো যার কারণে দেখা যায় কি সবাই কিন্তু ওই প্রপার সাভার এলাকায় যাওয়া, সেখানে গিয়ে রেস্টুরেন্টগুলোতে যাওয়া কিংবা এমনি যে সাভারে ঘুরে ফিরে বেড়ানো, এই সুযোগটা না সময় সাপেক্ষ ব্যাপার। তো যার কারণে এইখানে অনেকটা পার্কের মতো কাজ করছে এই জায়গাটাতে। এখানে এসে অনেকে হয়তো বা ঘুরে ফিরে চলে যাচ্ছে, বাচ্চাদের বিকালবেলা খেলানোর জন্য নিয়ে আসছে, দোলনায় দোল খেয়ে চলে যাচ্ছে। তো আলটিমেটলি এখানে না আমি রেস্টুরেন্টের ভাইবটা পাচ্ছিলাম না, এখানে একটা পার্ক ওয়াইজ ভাইবটা আসছিল। বাচ্চার বাবা মারা নিয়ে এসে বসে থেকে নিয়ে যাচ্ছে। আমার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লেগেছে। এই প্রথম আমার কাছে কোনো একটা রেস্টুরেন্ট একদমই ভালো লাগে নাই। আমি নিজে খুব সাজগোজ করে এসেছিলাম ছবি টবি তুলবো বলে, কিন্তু আমার একদমই ভালো লাগছিল না বলে আমার আর ছবিও তুলতে ইচ্ছা করছিল না। তো এবার আমি একটু বাইরে থেকে হেঁটে চলে গেলাম হচ্ছে ভেতরের দিকে, কারণ আমরা একটু খাবার দাবার অর্ডার করব। আমি তো ওদের মেনু দেখেছিলাম যে মেনুতে মোটামুটি ভালোই খাবার দাবারের আইটেম আছে, নতুন নতুন বেশ কিছু আইটেম আছে, যেমন ক্রিম অফ মাশরুম স্যুপ দেখলাম, তারপরে বিভিন্ন ধরনের নান, কাবাব। আসার পরে তো এগুলো কিছুই দেখছিলাম না। আর ভিতরে প্রথম তো কোনো মানুষই ছিল না, তারপরে দু একজন যা বসা ছিল। আসলে জায়গাটার ইউটিলাইজেশনটা হয়তো বা তারা ঠিক মতো করতে পারে নাই। তো আলটিমেটলি জায়গাটা না একটা কেমন যেন একটা খুবই নিরিবিলি একটা জায়গা হয়ে গিয়েছে, যে জায়গাটা আসলে ওইভাবে করে একটা ভাইব দিতে পারছে না, বা যারা আসছে তাদেরকে আসলে ওইভাবে করে রেস্টুরেন্টে আসার যে আমেজ, সেটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে তারা সেটা সার্ভ করতে পারছে না। তো খাবার নিয়ে যেটা বলছিলাম, যে মেনু তো আমি আসার আগে যখন ফেসবুকে দেখছিলাম সেটা তো অনেক ধরনের আইটেমই ছিল। তো যখন আমরা এখানে আসলাম তখন দেখলাম যে আমাদেরকে যে মেনুটা দিল সেখানে চটপটি, ফুচকা, দই ফুচকা, এই টাইপের আইটেম ছিল। আর আরেকটা মেনু ছিল সেটা হচ্ছে সেট মেনু টাইপের ছিল, এবং সেট মেনুর সাথে না অনেকগুলো এক্সট্রা আইটেম ছিল। যেমন সেট মেনুর মধ্যে যে ফ্রাইড রাইস, এরপর যে এক্সট্রা আইটেমগুলো থাকে সেগুলো ছিল, পাশাপাশি স্যুপ ছিল, অন্থন ছিল, এরকম কয়েকটা সেট মেনু দেওয়া ছিল, যেটা আমার কাছে ভালো লাগে নাই। প্রাইসিং অনুযায়ী আমার কাছে সেট মেনুটা কনভিনিয়েন্ট মনে হয় নাই। তো আলটিমেটলি আমাদের মেনু পছন্দ হয় নাই, তখন আমরা হচ্ছে চটপটি, ফুচকা এগুলো অর্ডার করি। তো আমরা নিয়েছিলাম চটপটি আর নিয়েছিলাম হচ্ছে দই ফুচকা। প্রথমে আমরা হচ্ছে চটপটি নিলাম, তো ভাবলাম যে খেয়াল করি নাই, তো ভাবছি যে আমরা হয়তো বা 3 জনের জন্য এরকম হবে, পরে বলো যে না পার কাপ। তো তখন হচ্ছে আমরা এক্সট্রা আরো 2টো অর্ডার করেছি। আর এটা ছিল হচ্ছে দই ফুচকা। দই ফুচকাটা খুবই মজা ছিল, দই ফুচকাটার টেস্ট অনেক ভালো ছিল, কিন্তু চটপটিটা একদমই ভালো ছিল না। চটপটিটার মধ্যে এক্সট্রা করে পানি দেওয়া ছিল, এরকম একটা টেস্ট আসছিল, যার কারণে চটপটির মশলা, লবণ সবকিছু একদম মাইল্ড হয়ে গিয়েছিল। তো ওটা খেতে একদম ভালো লাগছিল না। এইটা খেতে খুব মজা ছিল, দই ফুচকাটা খেতে খুবই মজা ছিল। তো খাবার দাবার জায়গা সবকিছু মিলে আমার কাছে আসলে অতটা ভালো লাগে না, এবং নেগেটিভ রিভিউ বলতে গেলে দিলাম। তো আপনারা যারা এসেছেন আপনাদের মতামত আপনারা জানাতে পারেন, সবার মতামত তো আর এক হবে না, ভালো মন্দ মিলিয়ে সবকিছু।
তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখতে দেখতে আমি আমার ভিডিও শেষ প্রান্তেও চলে এসেছি এবং আমরাও তখন বাসায় চলে যাব। তো কেমন লাগলো আমার ভিডিওটা আপনাদের কাছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আপনারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।